আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে পাবলিক প্লেস এটিকেটস। এটিকেট শব্দটা আমরা বেশ কয়েকবার শুনেছি, আবার একটু ঝালাই করে নিই। এটিকেট হচ্ছে বেসিক্যালি সোশ্যাল কোড অফ কন্ডাক্ট গভর্নড বাই আ সেন্স অফ পোলাইটনেস। সহজ ভাষায় বললে শিষ্টাচার, মানে আমি আমার ভদ্রতার মানদণ্ডে যাচাই করে যখন কোনো কাজ করছি সেটাই হচ্ছে এটিকেট মেনে কাজ করা, কথা বলা। এখন পাবলিক প্লেসের কিছু এটিকেট আছে। আমি হয়তো ঘরে বসে যেভাবে কিছু আচার আচরণ নর্মাল হতে পারে, পাবলিক প্লেসে সেটা না। যেরকম একটু কদর্য একটা উদাহরণ দেই। আপনি অফিস এনভায়রনমেন্টে আছেন, আপনি যদি হাঁচি আসে, আপনি কি মুখ না ঢেকে হাঁচি দেবেন? আপনি তো দেবেন না। এটা পাবলিক প্লেস এটিকেটের ব্যাপার। আপনি আপনার নিজের ঘরে আছেন, আপনি একা আছেন, হাঁচি দিতেই পারেন, এটা আপনার ব্যাপার। এর চেয়েও কদর্য অনেক কিছু আমরা রেগুলারলি করি। আমাদের হয়তো আঙুলটা এমন জায়গায় প্রবেশ করিয়ে দিই যেটা দেখতে খুব খারাপ লাগবে পাবলিক প্লেসে। সো এরকম কাজ করা যাবে না। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা উদাহরণ দিয়ে বোঝালাম এটিকেট বুঝতে সুবিধার জন্য। কিন্তু আসলে এটিকেট অনেক বড় একটা টপিক। আমাদের আজকের লেকচারে আমি যতটুকু পারি একটা এক্সস্টিভ লিস্ট তৈরি করার চেষ্টা করব, যেখানে সবকিছুই থাকবে, যে পাবলিক প্লেসে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। প্রথম যে অ্যাডভাইসটা দিতে চাই সেটা হচ্ছে ইউ শুড নট ব্রেক আদার্স বাউন্ডারিজ। সমাজে যখন আমরা অনেক মানুষের সাথে ওঠা বসা হয়, প্রত্যেকেরই কিন্তু একটা বাউন্ডারি তৈরি থাকে। আপনি বুঝতে হবে আপনি যার সাথে ইন্টারঅ্যাক্ট করছেন সে কি বাউন্ডারিটা সেট করেছে। যদি পাবলিক প্লেসে থাকেন, অনেক মানুষ আছে, অনেক মানুষের বাউন্ডারিজ আছে, আপনি কখনোই কারো বাউন্ডারি আসলে ভাঙতে পারেন না। এটা আপনার এটিকেটের পরিপন্থী হয়। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন এলিভেটরের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, যিনি এলিভেটরের ভেতরে আছেন তিনি কিন্তু প্রথমে বের হবেন, তারপরে কিন্তু আপনি ভেতরে যাবেন। সো তিনি কিন্তু আসলে দরজা খোলার সাথে সাথেই বের হবেন, তার বাউন্ডারিটা কিন্তু তিনি আগাচ্ছেন, তার সাথে সাথে বাউন্ডারি নিয়েই তিনি আগাচ্ছেন। এখন আপনি এলিভেটরের বাইরে আছে, আপনি যদি এমনভাবে দাঁড়িয়ে থাকেন যে আপনি ঢুকে যাচ্ছেন, আপনার যদি এই সেন্সটা না থাকে যে ভেতরে একজন থাকতে পারে এবং তিনি তো আগে বেরোবেন তারপরে তো আপনি ঢুকবেন, তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু আসলে তার বাউন্ডারিটা আগে থেকে ইন্ট্রুড করছেন। এটা খুব সহজ একটা উদাহরণ, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা খুব দেখি। যখন আপনি একটা লাইনে দাঁড়িয়েছেন, আপনি একটা হাসপাতালে গিয়েছেন, আপনি হয়তো কোনো কাউন্টারের সামনে দাঁড়িয়েছেন, আপনি আপনার সামনে যিনি দাঁড়িয়েছেন আপনি যদি তার ঘাড়ের কাছে যেয়ে দাঁড়ান, খুবই অকওয়ার্ড একটা বিষয়। আমার নিজের সাথেই হয়েছে। বেশ কয়েকদিন আগে আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছি, আমি লাইনের প্রথমে আছি, যিনি আমার পেছনে থাকার কথা তিনি আমার পাশে এসে এমনভাবে দাঁড়িয়েছেন, আমি খুবই অকওয়ার্ড বোধ করেছি। এখন উনি আমার গুরুজন, আমি ওনাকে ঠিকভাবে বোঝাতে পারছি না, কিন্তু আমি আসলে কিন্তু সরে দাঁড়াচ্ছি, আবার উনি আমার পাশে চলে আসছেন, আবার আমি সরে দাঁড়াচ্ছি। এরকম ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটে। সবারই একটা বাউন্ডারি আছে। সো বাউন্ডারিজ নিয়ে যেহেতু কথা বলছি, এখানে স্পেস নিয়ে আরেকটা কথা আমার বলা মনে হয় জরুরি। ধরেন আপনি পাবলিক ট্রান্সপোর্টে উঠেছেন, আপনি এমনভাবে সিটটা অকিউপাই করবেন যেন আপনার পাশের সিটের মানুষ বদার্ড না হয়। আপনি যদি এমনভাবে বসেন যে আপনি পুরো দুটো সিটেরই জায়গা নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু শিষ্টাচার বহির্ভূত। সো পাবলিক প্লেস এটিকেটের মাঝে এটা কিন্তু আমাকে বলতেই হবে, আপনি অন্যের বাউন্ডারি তো ক্রস করবেনও না, আপনার বাউন্ডারিতে যেন আপনি সীমিত থাকেন, অন্যের স্পেস যেন আপনি অকিউপাই না করেন। পাবলিক প্লেস এটিকেটের দ্বিতীয় পয়েন্ট যেটা বলার সময় আমার আসলে একটা ইনসিডেন্টের কথা মনেই পড়ছে। পয়েন্টটা হচ্ছে ডু নট স্টেয়ার। বেসিক্যালি এটা আমরা জানি, তাও আমরা এটা করি। আর এটা যে ঘটনার কথা মনে পড়ছে, আমি একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম। একজন বিদেশিনী বাংলাদেশে কক্সবাজারে এসছেন, তিনি বিচে বসে আছেন, তিনি একটা ফোনে ভিডিও করে আপলোড করেছেন যে তিনি কতটা অকওয়ার্ড ফিল করেছেন কক্সবাজারে। আশেপাশে সব মানুষ দাঁড়িয়ে তার দিকে যেভাবে তাকিয়েছিল, ব্যাপারটা আসলে তার জন্য যে আসলে অপমানজনক ছিল তা না, পুরো আমাদের দেশের জন্য হয়তো ইন এ ওয়ে অপমানজনক। এখন আমি বলছি না যে ওই বিচে যারা দাঁড়িয়েছিলেন তাদের কারণে দেশের সম্মানহানি হলো, কিন্তু ভিডিওটা এমনভাবে প্রেজেন্টেড হয়েছে যে আমাদের দেশের মানুষ আসলে এই শিষ্টাচারটা শেখেনি। ওই সেন্সে আমি কথাটা বললাম। শিক্ষার আলো সব জায়গায় তো একভাবে পৌঁছায় না। সো আমরা তো সবার কাছে একই রকমের ব্যবহার এক্সপেক্ট করতে পারি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের তো চেষ্টা চালাতে হবে সবার কাছে এই মেসেজটা পৌঁছে দেয়া, বিদেশিনী হোক অথবা আমাদের দেশের কেউ হোক, কারো দিকে এভাবে তাকিয়ে থাকা যায় না। আমার কারোর সাথে চোখাচোখি হয়ে গেলে আমি হয়তো একটু সম্মানের সাথে হাসি দিয়ে
চোখটা সরিয়ে নিতে পারি, যেটা খুব নর্মাল একটা ব্যাপার বিভিন্ন দেশে। আমাদের দেশে হয়তো কম হয়, আমরা চোখাচোখি হলেই সাথে সাথে সরিয়ে ফেলি, কেমনভাবে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়। কিন্তু কতক্ষণ তাকিয়ে থাকবো একজন অনাকাঙ্ক্ষিত মানুষ হিসেবে একজন অপরিচিত মানুষের দিকে, এই ব্যাপারটা কিন্তু আমাদের আসলে শেখা হয়নি আমার কেন যেন মনে হয়। স্পেশালি আমাদের দেশে মেয়েরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না, বিকজ ছেলেরা এমনভাবে তাকিয়ে থাকে যেটা আসলে খুবই কদর্য। এখন আমি কি জেনারেলাইজ করছি কিনা এটা আমি নিজেকেই জিজ্ঞেস করছি। যখন হয় কি সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই কাজটা করে সেটা কিন্তু ইজ আ ম্যাটার অফ কনসার্ন। আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু এটা করছে, এই কারণে আমি এইভাবে কথাটা বলছি, যেটা শুনতে আমারই খারাপ লাগছে। সো আমাদের আপনার কাছে অনুরোধ, প্লিজ ডু নট স্টেয়ার অ্যান্ড মেক পিপল আনকমফোর্টেবল। কাউকে আনকমফোর্টেবল করবেন না। রেসপেক্ট এভরিওয়ান, রেসপেক্ট এভরি ইন্ডিভিজুয়াল। ওকে, দ্য নেক্সট পয়েন্ট ইজ বিং নয়েজ সেন্সিটিভ বেসড অন দি এনভায়রনমেন্ট। আপনি যে এনভায়রনমেন্টে আছেন সেই এনভায়রনমেন্টে কতটুকু ভলিউমে কথা বলা যায়, কতটুকু নয়েজ করা যায়। ধরেন আপনি একটা পাবলিক স্পেসে আছেন এবং আপনি হেডফোনে গান না শুনে জোরে জোরে গান শুনছেন। আপনার হয়তো ভালো লাগছে, কিন্তু আশেপাশে যারা আছে তাদের হয়তো ভালো লাগছে না। অনেকে হয়তো কিছুটা বলে ফেলবে, আপনি হয়তো তখন একটা কনফ্রন্টেশনে চলে যাবেন। আপনার নিজেরই বোঝা উচিত এটা আসলে তো আপনার প্রাইভেট স্পেস না, এটা একটা পাবলিক স্পেস। সো এমন কোনো শব্দ তৈরি করা উচিত না যেটা অন্য কাউকে বদার করবে। অথবা আপনি বন্ধুদের সাথেই আড্ডা দিচ্ছেন একটা পাবলিক বাসে, হয়তো রাতের বাসে আপনি কক্সবাজার যাচ্ছেন, প্রথম ট্রিপ, কলেজ পাশ করেছেন অথবা কলেজে আছেন, খুব মজার আড্ডা হচ্ছে, কিন্তু আপনার বুঝতে হবে যে এখানে তো আরও মানুষ আছে যারা একটু ঘুমানোর চেষ্টা করছে। এই সেন্সটা তৈরি হতে হবে। এটা এটিকেটের একটা ইন্টেগ্রাল পার্ট, আন্ডারস্ট্যান্ডিং হাউ নয়েজি ইউ ক্যান বি অ্যাট আ পাবলিক স্পেস। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু এই বিষয়ে এক্সট্রা সেন্সিটিভ হতে হবে আপনাকে। ধরেন মসজিদ, লাইব্রেরি বা হসপিটাল, এখানে কিন্তু মানে যতটুকু দরকার তার চেয়েও বেশি আপনাকে কম কথা বলতে হবে, আপনার ফোনটা সাইলেন্ট রাখতে হবে। সো সব জায়গায় আপনি কীরকম আওয়াজ করছেন সেটা তো কিন্তু ভাববেনই, এরকম সেন্সিটিভ জায়গায় আরও বেশি ভাববেন। এরপরের পয়েন্টটা আমাদের জন্য খুবই রেলেভেন্ট, খুবই প্রাসঙ্গিক। সোশ্যাল ডিসেন্সি মেনটেন করা। সোশ্যাল ডিসেন্সি মানে হচ্ছে অনেক কিছু আছে যেটা নন ভার্বাল কিউ হিসেবে কাজ হয়। এগুলো আপনি করছেন হয়তো অজান্তে, কিন্তু মানুষ আপনাকে জাজ করছে, এমন একটা নেগেটিভ ব্যাপার কমিউনিকেটেড হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতেও পারছেন না। আমি একটা এক্সাম্পল দিই। কানাডার একটা অঙ্গরাজ্যের সরকার দেখছিল বিভিন্ন জায়গায় লাল রঙের ব্লাডের মতো কিছু পড়ে আছে। ওরা স্যাম্পল করে পরে জানতে পারে যেটা পানের পিক। সো উপমহাদেশের আমরা যারা আছি, যেসব জায়গায় থাকি, তারা নাকি ওইসব জায়গায় পানের পিক ফেলি, এবং এই কারণে ওই অঙ্গরাজ্যের পান খাওয়াটা ব্যান করে দেওয়া হয়। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে পান খেয়ে পানের পিকটা ফেলা অথবা থুতু ফেলা, এই যে ব্যাপারগুলো, এগুলো সোশ্যাল ডিসেন্সির মাঝে পড়ে না। এটা আসলে আমাদের নিজেদেরকেও ছোট করে, আমাদের জাতিগত সত্তাকেও কিন্তু ছোট করে। সো শুধু যে বিদেশে গেলে এরকম করবো তা না, আমাদের দেশের মাঝেও আমাদের কিন্তু এটা করা উচিত না। ধরেন আমরা গাড়ি দিয়ে কোথাও যাচ্ছি, একটা চিপসের প্যাকেট আমার হাতে আছে, শেষ, আমি জানালা দিয়ে বাইরে ফেলে দিচ্ছি। আমরা কজন এই কাজটা করেছি যদি নিজেরাই জিজ্ঞেস করি? আসলে এটা কিন্তু আসলে আমার এই ভিডিও দেখে যে আপনাকে শিখতে হবে তা কিন্তু না। এই ব্যাপারটা আমরা জানি, আমরা অনেক ব্যাপার জেনেও আসলে প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি। সো আমার আপনাদের প্রতি অনুরোধ, এই ভিডিওটা যারা দেখছেন, শুধু আপনারা নিজেরা যে বদলাবেন তা না, আমি আশা করি আপনারা এরকম কাজ করেন না, কিন্তু যদি করেও থাকেন এরকম কিছু, ফিউচার আর করবেন না, এবং আশেপাশের মানুষকে একটু বোঝাবেন এটা আসলে আমাদেরই দেশ, আমাদেরই আসলে টেক কেয়ার করতে হবে। আর এই কথা বলতে বলতে একটা উদাহরণ মনে আসলোই, আতারি মায়ে একটা শব্দ আছে জাপানিজ। আমরা এবার 2022 সালের ওয়ার্ল্ড কাপে দেখেছি জাপানিজ ফ্যানরা কিভাবে খেলার পরে নিজেদের ট্র্যাশ তো ক্লিনও করে, অন্যদের ট্র্যাশও ক্লিন করে। সো ওরা মনে করে যে আমার মনটা যেহেতু সুন্দর, আমি যেখানে আছি সেই জায়গাটা আমি সুন্দর রাখতে চাই। এই যে সেন্সটা, এটা তো ওদের কালচারাল ইন্টেগ্রাল পার্ট। আমরা কেন বিভিন্ন দেশের সুন্দর কালচারাল এলিমেন্টগুলো আয়ত্ত করব না? এটা চলেন না আমরা আয়ত্ত করে ফেলি আমাদের পাবলিক স্পেসে। আমাদের এটিকেটের অংশ হিসেবে আমরা নিজেরা যেরকম সুন্দর থাকবো, আমরা যে পাবলিক স্পেসটা অকিউপাই করি সেটাও সুন্দর রাখার চেষ্টায় নিয়োজিত থাকবো।
পাবলিক প্লেস এটিকেট নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়, কিন্তু আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম যেগুলো আসলে কিছু একটা কমিউনিকেট করে আপনার সম্পর্কে। কিন্তু একটা টপিক আমি আসলে এড়িয়ে যেতে পারছি না। এটা আসলে পার্সোনাল কমিউনিকেশনের কোনো ব্যাপার হয়তো ডিরেক্টলি না, কিন্তু যেহেতু এই টপিকটা নিয়ে কথা বলছি, এটা আসলে এড়িয়ে যাওয়া যাবে না। পাবলিক প্লেস এটিকেটের মাঝে একটা ব্যাপার আমি খেয়াল করেছি, আমাদের দেশে আমরা এই এটিকেটটা ফলো করি না। যখন কোথাও কোনো দুর্ঘটনা হলো, আমরা কিন্তু সবাই সেখানে ভিড় জমাই, এবং পাবলিক প্লেসটা কিন্তু ইন আ ওয়ে কন্টামিনেট করছি। কারণ যখন দুর্যোগ বা দুর্ঘটনা হচ্ছে, এখানে কিন্তু ফায়ার ডিপার্টমেন্ট অথবা যারা ফার্স্ট রেসপন্ডার, তাদেরকে পৌঁছাতে হবে। আমরা যেটা করি, একটা কোথাও আগুন লেগে গেলে এমন ভিড় জমিয়ে ফেলি যে যাদের আসলে সেখানে পৌঁছানোর কথা তারাই পৌঁছাতে পারে না। পাবলিক প্লেস এটিকেটের এটা কিন্তু অংশ। আমাকে বুঝতে হবে এই পাবলিক প্লেসটা আমি অকিউপাই করতে পারি কি পারি না। কোথাও কিছু একটা অঘটন ঘটে গেলেই হাজার হাজার মানুষ ভিড় করে ওই জায়গায় আমরা আরো দুর্যোগটা বাড়িয়ে ফেলি। এটা যেন আমরা না করি। আপনারা বলতে পারেন যে কমিউনিকেশনের সাথে হয়তো আগের পয়েন্টগুলোর মিল আছে, কিন্তু এটার সাথে তো খুব একটা মিল পাচ্ছি না। আমি এই জন্যই বলে নিলাম যে কমিউনিকেশনের সাথে হয়তো এই এটিকেটটার ডিরেক্ট কোনো রিলেশনশিপ আপনি পাচ্ছেন না, কিন্তু এই জিনিসটা কিন্তু জাতিগতভাবে একটা জিনিস ব্যাপার কমিউনিকেট করে। যখন আমরা প্রতিনিয়ত টিভিতে দেখছি যে কোথাও কোনো দুর্যোগ হলে আমরা ভিড় জমিয়ে ফেলছি, তাহলে আমাদের জাতিসত্তা হিসেবে আমরা কমিউনিকেট করছি একে অপরের কাছে যে আমাদের কমন সেন্সটা একটু কম। সো আমাদের নিজেদেরই বুঝতে হবে যে কোথাও কোনো দুর্ঘটনা হলে যারা ফার্স্ট রেসপন্ডার, দুর্যোগ মোকাবেলার কাজ করেন, তাদের যাতায়াতে যেন আমরা কোনো রকমের ব্যাঘাত না ঘটাই। এটা আমাদের জাতিগত সত্তার উন্নয়নের জন্যই আসলে এই কথাটা আমার বলার দরকার ছিল। সো এই ছিল পাবলিক প্লেস এটিকেট নিয়ে কথা। আশা করি এই কথাগুলো যদি আপনাদের মনে থাকে, তাহলে আমাদের দেশের পাবলিক স্পেস আরেকটু সুস্থ সুন্দর হবে। আর সেই প্রথম গল্পের মতো এমন একটা জায়গা তৈরি করতে চাই যে দেশে আসলে এদেশের মানুষও সেফ ফিল করে, এবং বিদেশি অতিথিরা এসেও যেন মনে না করে যে এই দেশে আমরা কদর্যভাবে কারো দিকে তাকিয়ে থাকি। এটাই আমাদের অভ্যাস। থ্যাংক ইউ।